হ্যাপি দিওয়ালি। আজ 31st অফ অক্টোবর, মানে আজকে কালী পুজো। আর তোমাদের মধ্যে তো অনেকের বাড়িতে আজকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজোও হবে নিশ্চয়ই। আমাদের যদিও কোজাগরি লক্ষ্মী পুজো, যেটার ভিডিও মানে ব্লগ অলরেডি আমি শ্যুট করেছি, বাট এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে উঠতে পারিনি। আর এই বছরে তো দুর্গাপুজোয় একটা ভিডিও শ্যুট করতে পারিনি, যেটুকুও কিছু টুকটাক ভিডিও মানে দুর্গাপুজোর আগে পরে ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো এখনো পর্যন্ত এডিট করে উঠতে পারিনি। ভীষণ একটা হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে দেখেই বুঝতে পারছো আমার যে অবস্থা হয়েছে, পুরো না অর্ধেক হয়ে গেছে আমার শরীরটা একেবারে। মানে কুট্টুসের স্কুল, ওকে পুরোপুরি মানে রেডি করা, ওর সমস্ত টেক কেয়ার করা, এসব করতে করতেই না আমি একদম পুরো অর্ধেক হয়ে গেছি। যাই হোক, ছাড়ো সেসব কথা। আজকে কালী পুজো, আজকে আমাদের কি প্ল্যান আছে সেটা একটু ছোট্ট করে বলে নিই। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, ওদের আস্তে আস্তে একটু বেলা হবে বললো। কারা আসছে তোমাদেরকে বলি। তোমরা যারা আমার এবছরের নিউ ইয়ারের ব্লগটা দেখেছো 1 জানুয়ারি, তারা জানবে আমরা একজনের বাড়িতে গিয়েছিলাম, তো ওনারাই আজকে আমাদের বাড়িতে আসছে ফাইনালি। আর বাকি কালী পুজো যেরকম ভাবে কাটাই আমরা প্রত্যেক বছর, সেরকম ভাবেই কাটাবো। যেহেতু অমাবস্যা থাকে, তো এই দিন আমরা কখনোই বেরাই না কোথাও। আর এখন তো ছোট বাচ্চা আছে ঘরে, কুট্টুস রয়েছে, ওকে নিয়ে তো আরোই বেরোবো না। ঘরেই সবাই মিলে, ফ্যামিলি মিলে, সবাই মিলে সেলিব্রেট করবো। তার উপরে আবার আজকে শুনছি নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে, তুমুল বৃষ্টি আছে। সেটা যেন না হয়, তাহলে পরে ওই প্রদীপ মানে মোমবাতি জ্বালানো বা এত বাজি কেনা হয়েছে সেগুলো ফাটানো যাবে না। তো হোপ ফর দ্য বেস্ট, যেন আজকে বৃষ্টি না হয়। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ওই নিউ ইয়ারের ব্লগটা দেখোনি, তারা ঝটপট যাও আর দেখে নাও। ওপরে আই বাটনে ক্লিক করেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ব্রেকফাস্টে আজকে আমি আর মা খাচ্ছি ভাত। ভাতটাকে না মা ফ্রাই করে নিয়েছে ঘিয়ের মধ্যে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে ডিমের ওই ভুজিয়া করে দিয়েছে, আর গোলমরিচ নুন দিয়ে সুন্দর করে ফ্রাই করে দিয়েছে। এটাই আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি। এদিকে মায়ের রান্নাও অলমোস্ট ডান, সবটাই হয়ে গেছে, শুধুমাত্র এই মাটনটাই বাকি রয়েছে। অ্যাকচুয়ালি মা তো প্রেশার কুকারে দিয়ে মাংস রান্না করে না কোনো সময়, কড়াইতেই পুরোপুরি কষানো সেদ্ধ সমস্তটা, তো এই কারণে একটু দেরি হয়ে যায়। আজকে কুট্টুবাবুর সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান, স্নানও করে নিয়েছে। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠেছে বলে না, মানে একটু যদিও এখন তাড়াতাড়ি ওঠে, অভ্যেসটা অনেকটা হয়ে এসেছে, ওর ঘুম পেয়ে গেছে, চোখ টোক একদম ঢুলছে, তো এই কারণে একটু ঘুম পাড়িয়ে দিই, ততক্ষণ তাহলে আমিও আমার কাজকর্মগুলো সেরে নিতে পারবো, তাই তো? আর কুট্টু জানো তো, তোমরা অনেক কিছু শিখেছে এখন, প্রচুর কথা বলতে শিখে গেছে, সব কথা বলতে পারে এখন, ইংলিশ ওয়ার্ডস থেকে আরম্ভ করে মানে যেটাই শুনবে সেটাই বলে দেবে, এরকম হয়ে গেছে। এই হলো আজকে আমাদের কমপ্লিট লাঞ্চের মেনু। তো মেনুতে কি কি আছে একবার একটু ঝট করে দেখিয়ে দিই। রয়েছে মাটন কারি, এর সাথে রয়েছে চিংড়ি পিঠে কলা পাতায়। এই চিংড়ি পিঠের রেসিপিটা মায়ের চ্যানেল রন্ধন পাঠশালাতে রয়েছে, তোমরা যদি চাও তো চ্যানেলটা চেক করে নিতে পারো। রয়েছে মুসুরির ডাল, ধনেপাতা, কালো জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। এপাশে রয়েছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বানানো হয়েছে, আর একটু ভাজি বানিয়েছে, পটল ভাজা, আলু ভাজা। সাথে রয়েছে চাটনি, টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি রয়েছে। এপাশে রয়েছে স্যালাড আর পাঁপড় রয়েছে, পাঁপড়টা এখন ভাজা চলছে। ওরা এসে গেছে, ফোন করলো, ভাই গেছে আনতে। অ্যাকচুয়ালি আমাদের এইখানে না সমস্ত কিছু খোঁড়াখুড়ি হয়েছে, ওই জলের পাইপ বসাচ্ছে মিষ্টি জলের, তো পুরো একেবারে রাস্তা পুরো খাবলা খুবলা হয়ে গেছে। তো ক্যাব এখানে ঢুকবে না, কিছুটা আগে নামাবে, তো সেখান থেকে নিয়ে আসার জন্যই ভাই গেল এক্ষুনি, তো এসে পড়বে। তবে একটা কথা বলে রাখি, তোমরা এই 1 জানুয়ারির ভিডিওটা দেখলেও বুঝতে পারবে ব্লগটা, ওটাতেও মানে আমি ওদের কারোরকে মানে দেখাইনি ভিডিওর মধ্যে, তো সবাই তো কমফোর্টেবল ফিল করে না সেই কারণে। তো আজকেও হয়তো আমি ওদেরকে দেখাতে পারবো না, বাট কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কিছু মনে করো না, কারণ কি সবাই তো পছন্দ করে না না, তো আমি আমার ব্লগের জন্য তো সবার মানে এগেনস্টে গিয়ে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেগুলো শ্যুট করা, এগুলো তো করাটা ঠিক নয়, আমি করবও না সেটা। তো যাই হোক, চলো চলে আসছে ওরা, আমরা একটু তড়িজুত করে নিই। মা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখনই টেনশনে পড়ে যায়। এই সাইজের ড্র্যাগন ফ্রুট জানো তো, কালকে কুট্টুসের যখন গিফট কিনতে গেছিলাম বারুইপুরে, এর থেকে জাস্ট একটু বড় সাইজের একটা ড্র্যাগন ফ্রুট নিলাম, 75 টাকা দাম নিল। বাপরে বাপ, কি দাম! অ্যাকচুয়ালি আমি কোনোদিন তো নিজে মানে দেখে কিনিনি, এনেছে খেয়েছি, বাট এরকম দাম হয় এইটুখানি সাইজের 75 টাকা। তো
তো এটা ওদের ছাদ বাগানেই হয়েছে। এর আগে আমরা গেছিলাম যখন, তখন দেখেছিলাম গাছটা, তোমাদেরকেও দেখিয়েছিলাম। বাজিগুলো সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। এই যে আজকে মানে এবছরের আমাদের বাজি, এই বছরে বেশ অনেক বাজি আনা হয়েছে। লাস্ট 3-4 বছর তো ভাই সেরকমভাবে ইন্টারেস্ট দেখায়নি বাজি, ওই কারণে আনা হয়নি। এই বছর ওর আবার খুব মন চেয়েছে বাজি ফাটাবে, তো আনা হয়েছে। এটা তো দেখছো এই কটা, অলরেডি 4-5 দিন ধরে আরও অনেক ফাটানো হয়ে গেছে ওর, তারপরে এইগুলো বেঁচে রয়েছে। কি যে ফাটায় বাজি, আমার তো একদম ভাল লাগে না। সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভাগ্যিস রোদটা রয়েছে, বেশ কড়া রোদ্দুর উঠেছে। এই শুনছিলাম কি বৃষ্টি হবে, তুমুল বৃষ্টি হবে, তো না হওয়াই ভালো, যত না হোক ততই বেটার হয়। তো যাই হোক, এখন সবাই মিলে একটু গল্প করব, সবাই ফ্রি হয়ে গেছে, মায়েরও কাজ সমস্ত শেষ। আর গল্প করতে করতে আমি একটু মোমবাতিগুলোও চারিদিকে লাগিয়ে দেবো। এখন যদি কাজটা মানে মোমবাতিগুলো লাগিয়ে দেওয়া যায়, তাহলে পরে সন্ধে হলে পরে আগুনটা জ্বালিয়ে দিলে পরেই হয়ে যাবে। ওপরে ব্যালকনিতে আমার মোমবাতি লাগিয়ে দেওয়া হয়ে গেছে, কাকা এই দুয়ারে মানে নিচে লাগিয়ে নিচ্ছে এগুলো মোমবাতিগুলো। এটা কে? ওলে বাবালে তোকে ভিডিও করছি বলে তুই সামনে চলে এসেছিস। পোস্টটা কে কে এটা কে? পোস্টটা ও বেড়াল আর কুকুর দেখেছে, কালীকে দেখেছে আর আমাদের বেড়ালগুলোকে দেখেছে, সেই থেকে ও একটু শান্তির ঘুম ঘুমাচ্ছে না। এবার চাচো কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি একটু ঘুমাও না, একটু ঘুমাও। তোর জ্বালায় আমাদের বেড়ালগুলো আজকে আসছে না, সব রাস্তায় রাস্তায় কোথায় ঘুরছে। হ্যাঁ, শোয়াটা এত ভালো লাগে, দেখো কিভাবে শুয়েছে, তো থেবড়ে হাত পা, 4 হাত পা ছড়িয়ে। বসতো আপত্ত ঝুটিটা কি সুন্দর নড়ছে, লেজটা। কত ওরে বাবা রে, ও পারে তো। যাই তারা, আরে কষ্টকে একটু শিখিয়ে দাও তারা, তাড়াতাড়ি বলো। বাজি আগে বলে দে, জয় তারা জোরে জোরে জোরে। দেখ কুটুস মামাই কি করছে, দেখ। বাপরে বাপ, কান চাপা দে, কান চাপা দে। ক্লাবে পুজো হচ্ছে, ঠাকুর এসে গেছে, মানে এখনো শুরু হয়নি পুজো, রাতে হবে, ঠাকুর এসে গেছে। দেখ ও দেখ, একটা তোদেরকে ম্যাজিক দেখাবে, দেখ। আমার ছেলে এত মোটা না, খুব মোটা। সবাই এবারে চলে এসো। বাবা শ্বশুর জামাই দুজনেই চলে এসেছে, দুজন দুই সাইড থেকে এসেছে। কে বাবা? কুট্টুস কে এসছে? ওই দেখ, দাদা আগে ঢুকে গেল, চলে এসছে সবাই, ঘর ভর্তি হয়ে গেছে। এই গেছো গেছো, কে এসছে? সন্ধে হয়ে গেছে, এবার মোমবাতিগুলো ধরিয়ে দিই। আর আজকে পোস্তটা 2 চোখের পাতা এক করেনি, বিড়ালগুলোকে দেখেছে তো, সেই থেকে শুধু ওদেরকে খুঁজছে, ওদের গন্ধটা পাচ্ছে হয়তো। মানে ও প্রচন্ড কুম্ভকর্ণ একটা, ঠিক আছে, কিন্তু একদম ঘুমায়নি। আর আমাদের বল্টুটাকে যা তারা, মানে ওরা মুখোমুখি হয়ে গেছে, ওর বেলটা না ছেড়ে উপরে রাখা, মানে উপরে ও ছিল ব্যালকনিতে ড্রয়িং রুমে, বেল্ট খুলে দৌড়ে ছিটকে নিচে চলে এসছে, আর বল্টু সামনে রয়েছে আর ওর সামনে মুখোমুখি রান্নাঘরের কাছে। আর আমি কি জোর ভয় পেয়ে গেছি। আর এটা ভীতু তো, অন্য কোনো মানে কুকুর থাকলে এতক্ষণে ছিঁড়ে দিত বিড়ালকে মনে হয় আমাদের। তো ও ওইখান থেকে খ্যাক করছে, ওইখান থেকে খ্যাক করছে, এইরকম কোনো রকম আমি ধরে নিয়ে চেপে ধরে নিয়েছি, তারপরে জেঠি এসে আটকে দিয়েছে ওকে। আর সাদা বেড়ালটাকে, সাদা কালো বেড়ালটাকে এমন তাড়া করেছে, ছিটকে মিটকে দৌড় দুপুরবেলায়, যা তা অবস্থা। যাই হোক চলো, সন্ধে হয়ে গেছে, মোমবাতিগুলো ধরিয়ে নিই, দেখি কেমন লাগছে আজকে, একটু পরে দেখাচ্ছি তোমাদের।
অনেক হাওয়া দিচ্ছে, মোমবাতিগুলো মানে ধরানো হচ্ছে, আবার পিছন ঘুরলে পরে দেখছি আগের গুলো নিভে যাচ্ছে, আবার করে জ্বালাতে হচ্ছে। জানি না কতক্ষণ এগুলো মানে টিকে থাকবে। একটু ভিডিও ফটো নিয়ে নিতে পারলে একটু ভালো হতো। ওরে বাবালে কি সুন্দর জ্বালাচ্ছে। যা ওপরেরটা কর, ওপরেরটা কর। মেহেন্দি পরা চলছে এখন। দারুণ ডিজাইনটা হয়েছে, দেখি সত্যি খুব সুন্দর হয়েছে। এই বাবা, কার কাঁধে বসেছিস? আবিষ্কার করতে পেরেছে, জুতো আবিষ্কার। হ্যাঁ, ওরে বাবা রে, কি মাঝখান দিয়ে একটু পুশ কর। আবার ঘুরে এখানে আসবে না তো, সেরকম মোড়াতে মোড়াতে। আমার হাত ধর দিদি দিদি। এই যে বাবু পারবে, বাবু পারবে। বাবু ধরবি না কিন্তু, ধরবি না কিন্তু। আওয়াজ হচ্ছে না, ধর 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 কিছু হবে। এই জায়গা চলে গেল। গায়ে পড়লো, আমার গায়ে পড়েছে। উপরে দেখ, উপরে দেখ। হেভি লাগে আমার এইগুলো, হেভি সুন্দর লাগে। কোথায় তুলবো বাবা? এই ভাই বেশি উপরে ওঠেনি, সর সর সর। ওয়াও মাই গড, সেরা।
বাজি ফাটাতে ফাটাতে একটু বিরতি নিলাম, একটু বেরোচ্ছি, দোকানে যাচ্ছি, একটা কেক আনার রয়েছে। কেকটা কি জন্য আনছি একটু পরে বলছি যখন কেকটা কাট করবো। ফাটাও ফাটাও। ওরে বাবারে, এইগুলোর ভালো লাগে, আমি এইগুলোর কথাই বলেছি। বাবা ভাই একটাও ফাটলো না, যে কটা ওখানে ফেলবি কালকে কি বললো বিকি? এই কি বললো বিকি? ও মা, হেভি টাইমে পেটাচ্ছে চকলেটটা। নে নে বাবা, তাড়াতাড়ি আরেকটা পাঠিয়ে দাও। বলে ভিডিওটাকে হেভি টাইমে পেটাচ্ছে চকলেট। চলো চলো চলো, এবার কেকটা কেটে ফেলি। বাবা লে, খাও বাবা খাও। ভয় পেয়ে গেছে গো বাজিতে। সবাই বেরিয়ে গেল, সবাই বলতে ওনারা বেরিয়ে গেল, আর বিকি অক্ষয় মানে ভাইয়ের যে দুজন ফ্রেন্ড এসেছে, তো ওরা রয়েছে, ওরা থাকবে আজকে, কালকে যাবে। তো এইভাবেই আজকে আমাদের দিন কাটলো। আর যেটা হ্যাঁ ভালোই, খুব সুন্দর কাটলো। বিশেষ করে আমাদের সব সময় সকাল থেকে কোনো রকম যায়, লাস্টের দিকটা বেশি এনজয়মেন্ট হয়, তখন যেন সেটা খারাপ বেশি লাগে, যে আর একটু হতো যদি ভালো হতো। আর তোমরা তো দেখলেই কার মানে কেকটা কি কারণে কিনলাম। কুটুসের বার্থডে আজকে 31st of October, কালকে 1st November, মানে আমার কুট্টুসের জন্মদিন। সেটার আলাদা করে ব্লগ বানাবো, এটাই ইচ্ছা রয়েছে। যদি রাতে সুস্থ থাকি, কালকে সুস্থভাবে চোখটা খোলে আমার, তাহলে অবশ্যই কালকে ব্লগ করব। আর কালকে কি প্ল্যান হবে কালকেই ব্লগে দেখাবো, আজকে কিছু বলছি না। কেকটা কেটে নিলাম। কেকটা অ্যাকচুয়ালি রাত 12টার সময় কাটার ইচ্ছা ছিল, এটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না। হঠাৎ করে অরি বললো যে কেক নিয়ে আসি একটা, আর সবাই যখন এখন রয়েছে যাওয়ার আগে আগে কেকটা কাট করবো। ঠিক আছে চলো, ওই জন্য কেকটা নিয়ে আসলাম। সবাই থাকতে থাকতে কেকটা কাট করলাম, ভালো লাগলো, মজা হলো, তাই তো বাবা? হ্যাঁ। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? চকলেট? ও আমি শুনলাম চারটে। কি খাচ্ছ? একটু জোরে বলো ফোনের কাছে গিয়ে। চারটেট মানে চকলেট। খুব মজা করেছে। এ বাবা, চটপটিগুলো কেমন ফাটিয়েছিস আজকে? বাজি কেমন ফাটিয়েছিস? কেমন লাগলো ফাটিয়ে? খুব ভালো। এই যে ছোট ছোট আলু বোম নয়, মানে চটপটি টাইপের হয়, এইটুকু এইটুকু। হ্যাঁ, ওর মধ্যে ওই কয়েকটা পাথর কুচি থাকে আর ক্যাপের বারুদ বা কিছু থাকে হয়তো, এইটুকু এইটুকু ওরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর পটপট করে ফাটছে। খুব মজা পেয়েছে, মানে নিচেও নিয়ে এসেছে, ওর দাদানের পায়ের কাছে পটপট করে মারছে আর পটপট করে ফাটছিল, তাই না বাবা? খুব মজা হচ্ছিল না? আবার ফাটাবে? বললো ফাটাবে আবার, দেবো চটপটি। যাক, আমার কুট্টুসটা মজা পেয়েছে, এটাই অনেক। ওর জন্যই তো মেনলি করা, নত সারাদিন যা যায় ধকল, তারপরে আর এসব কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, তো ভালোই কাটলো আজকে দিনটা। এবার ডিনার করব। পেটে তো এক ফোঁটা জায়গা নেই, ওরা কিছুই খেলো না, মানে সবার পেটে একদম পেট পুরো ফুল। একটু বেলা হয়ে গেছিলো না দুপুরবেলা খেতে, তারপরে আবার বিকেলবেলা ওইসব খেয়েছি, তারপরে রাতে একদম জায়গা নেই। যাই হোক, চলো ডিনারটা সেরে নিই এবার, আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আপাতত আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।